এখন দেখেন গত 2-3 দিন যাবত ভারত থেকে কিন্তু প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। সরকার প্রতিক্রিয়া না দিলেও ভারতীয় জনগণ কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করতেছে। জনগণ তো সরকার জনগণের একটা পার্ট। এখন সরকার যদি কোনো উদ্যোগ না নেয়, জনগণ তো ক্ষিপ্ত হবে, এটা স্বাভাবিক। আর আমাদের ভারতের জনগণ তো, ভারতের সরকার কিন্তু ওই ধরনের বিবৃতি দেয় না। প্রথম শুরু হয়েছে কিন্তু আমাদের দেশ থেকে। কিন্তু আপনি দেখেন এই একটা জিনিস না, অনেকগুলি জিনিস নেই। সাবেক যে কয়েকজন সামরিক কর্মকর্তা এবং উচ্চ পদস্থ কর্মকর্তা তারা কিভাবে বিবৃতিগুলি দিচ্ছে দেখছেন। বিবৃতি না, আপনার যেভাবে আপনার লাইভে আইসা ভিডিও আছে, এগুলি ভিডিও তো তাদের দেশে চলে গেছে। এগুলি যে ভারতকে টুকরো টুকরো না করা পর্যন্ত আমাদের দেশ শান্তিতে থাকতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ভারত টুকরো টুকরো না করবে। এবং কয়েকজনে বলছে যে আপনার 7 সিস্টারকে আপনার ভাগ করে তছনছ করে দিতে হবে। এটার জন্য যদি কোনো তাদের যে সন্ত্রাসবাদী যদি গোষ্ঠী থাকে বা তাদের লোক থাকে, তাদেরকে আমাদের দেশে এনে তাদেরকে ট্রেনিং সহযোগিতা সবকিছু করব, এরপরও আমার 7 সিস্টারকে আমরা ভাগ করব। এইগুলি তো আসলে দায়িত্বহীন কথা, পুরাই দায়িত্বহীন। আমরা এই জিনিসগুলি নিয়ে বারবার আমরা বলছি। আমরা ধরে আবার এটাও শোনা যাচ্ছে ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা পরেশ বড়ুয়া নাকি ঢাকায়, এমন কথাও শোনা যাচ্ছে। এখন দেখেন এটা একদমই একটা মানে অন্য জিনিস। কারণ এটা আসলে আমাদের প্রকাশ করাটা মানে মুশকিল। কারণ এটা আসলে কিভাবে বুঝবো, এটা আমরা তো আমাদের সামনে নেই। এখন যদি আমাকে জিজ্ঞাসা করে কোনো গোয়েন্দা সংস্থা থেকে যে আপনি এটা কোথা থেকে পাইলেন, আমি কিভাবে জবাব দিব? আপনি কিভাবে জবাব দিতে পারবেন? সে তো ওপেন নাই। এটা তো মিডিয়া বা ভারতীয় মিডিয়ার সংবাদ বলতেছে, আমাদের দেশের সংবাদ তো আর বলে নাই জিনিসটা। আর আমাদের দেশের সংবাদ যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না। কিন্তু এটা কিন্তু বাস্তবতা। আমরা কেন বলবো? আর আমরা তো দেখি না। আপনি দেখছেন? আমি কি দেখছি? এটা বলা যাবে না। এটা তো বলবে, এটা কিন্তু পার্শ্ববর্তী দেশ হিসাবে তারা অভিযোগ করবে, এটা স্বাভাবিক। কিন্তু এখানে অভিযোগটা তারা করার পিছনে হেরা যে যুক্তিটা দাঁড় করাইছে, এটা কিন্তু সহজ হয়ে গেছে তাদের জন্য। আমরা যেহেতু প্রকাশ্যে যেহেতু আমরা কথা বলতেছি যে 7 সিস্টারকে আমরা অস্থিতিশীল করব, তাদেরকে আমরা ভাগ করে দিব, না হয় আমাদের দেশ শান্তিতে থাকতে পারবে, এই কথাটি বলতেছে, তখন তো তারা কিন্তু আর বসে থাকার সুযোগ নাই। এবং তারা কিন্তু বসে নাই। আপনি আজকে যে লেটেস্ট যে খবর পেলাম, ভারত আর একটা আপনার ত্রিপুরার দিকে অনেক বড় একটা সামরিক ঘাঁটি তৈরি করতেছে এবং ভারতের সেনাবাহিনীর লোকরা ওইটা নতুন যেটা হচ্ছে চতুর্থ যে ঘাঁটিটা ওরা করছে সেটা হচ্ছে মিজোরামে। মিজোরামেই তো, ওই দিকেই তো। এখন তারা এখন সীমান্তে তারা তাদের যে বিএসএফ আছে, আগে তো বিএসএফ, আমি তো একবার বললাম না মাঝখানে একবার একটা টিভিতে বললাম যে ওদের বিএসএফ থাকে, বিএসএফ আছে, আমি নিজে দেখে আসছি ঘুরে, বেশি দূর না, দেখা যায় স্পষ্ট ওদেরকে, আমি নিজেও দেখে আসছি। এখন কিন্তু তাদের সেনাবাহিনী, এবং এটা কিন্তু আপনি ওই যে ফ্রন্টের কথা বলতেছি আপনার যে 7 সিটার যে মেঘালয় বা ওই সাইডের যেটা, এটা আমাদের দেশের মানুষ কিন্তু জানে না, দেখছেও না, গেছেও না। কেন দেখেন, আমি দেখে আসছি নিজে। ওরা যে কাঁটাতারের বেড়া দিছে, আগে ধরেন 20 বছর বা আগে এরকম ছিল না মনে হয়। কাঁটাতারের বেড়ার ভিতর সাইডে ওরা কিন্তু রাস্তা করে ফেলছে, রাস্তা করেছে ওরা কিন্তু ট্রাক দিয়া, ওদের সামরিক যান দিয়া ওরা সবসময় টহল দেয় বিএসএফ এর লোকরা, বুঝতে পারছেন? আমি নিজে দেখে আসছি। আগে কিন্তু এরকম ছিল না, আগে ইচ্ছা করলে ঢুকে যেতে পারতো পাহাড়ে, এখনো ঢুকে যায়, আমাদের দেশ থেকে লোক ঢুকে যায়, পাহাড়ে যায়, পাহাড়ের থেকে গিয়ে আনে আপনার কয়লা টলা নিয়ে আসে এরকম। আমি দেখছি, নিজে দেখে আসছি। কিন্তু ওই টহলটা কিন্তু ওরা ভালো করে দিচ্ছে এখন। এখন কিন্তু ওরকম না, এখন ওরা এখন সেনাবাহিনী টহল দিবে। আজকের একটা লেটেস্ট খবর, যেটা আসাম ত্রিপুরা সীমান্তে একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ একটা ঘটনা ঘটেছে। বিএসএফ এর একজন জওয়ান সে গুলিবিদ্ধ হয়েছে, সে চিকিৎসাধীন আছে, এখনো সে শঙ্কামুক্ত কিনা জানা যায়নি, এবং আজকের এটা লেটেস্ট ঘটনা। এবং সীমান্তে কিছুটা উত্তেজনা আছে, তারা এখনো ট্রেস করে বা কাউকে দোষারোপ করেনি কে বা কারা গুলি চালিয়েছে। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কোনোভাবে ভারত যদি বাংলাদেশের উপর চাপিয়ে দেয়, আমরা জানি না ঘটনাটা কি ঘটেছে, সেক্ষেত্রে পরিস্থিতিটা এই 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 আগুনের মধ্যে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি হবে বলে মনে করেন? আপনি একটা জিনিস দেখেন, এইটা আমি খবরে আসছে,
আমাদের দেশীয় যে পেপার পত্রিকা সেগুলিতে আসছে যে বিএসএফ গুলিবিদ্ধ হয়েছে। এখন কিভাবে হইলো সেটা কিন্তু এখন পর্যন্ত বোঝা যায় নাই, বা ওখানে ভারতের পক্ষ থেকে কোনো বিবৃতিও আসে নাই। এখন যদি গুলিবিদ্ধ সত্যি সত্যি গুলিবিদ্ধ হয়ে থাকে, এটা কোন দেশের গুলি এটা কিন্তু ধরতে পারবে, কিন্তু এটা তো আপনি বুঝেন এটা বাংলাদেশের গুলি না ইন্ডিয়ান গুলি সেটা বুঝতে পারবে। তা এটা তো ধরেন ওরা তদন্ত করবে, চিকিৎসা চলতেছে, এরপরে এটা কি হয় এটা তো মানে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। ভারতের পক্ষ থেকে এই ধরনের কোনো বিবৃতি আসেও নাই যে এটা বাংলাদেশের পক্ষ থেকে বলছে। আমি একটা জিনিস ভালো করে দিই, ভারতীয় জনগণ এক জিনিস, ভারতীয় পলিটিক্যাল লিডাররা কেন আর এক জিনিস। কিন্তু যেমন আমাদের এই জনগণ সবাই তো বলবো না, ভারতের সব জনগণ তো একরকম না। আমি তো সবসময় বলি সব জায়গায় কিন্তু এরকম কিছু লোক থাকে, উগ্রবাদী লোক থাকে, সব দেশে আছে। কিন্তু আপনি ইউরোপিয়ান কান্ট্রিতে উগ্রবাদী লোক আছে, আমেরিকাতে উগ্রবাদী লোক আছে। উগ্রবাদী লোক না থাকতো আমেরিকাতে দেখেন আপনার হঠাৎ করে আপনার অস্ত্র দিয়ে সাধারণ বাচ্চাদেরকে গুলি করে, স্কুলে গুলি করে, তাহলে মানে উগ্রবাদী। আপনি ওই দিন আপনাদের অস্ট্রেলিয়াতে দেখেন আপনার সি বিচে গুলি উগ্রবাদী সব দেশে আছে। উগ্রবাদীকে নিয়ন্ত্রণ করে রাখা হলো সরকারের দায়িত্ব। এবং ইউরোপিয়ান ইউনিয়নে আপনার উগ্রবাদী আছে, যারা সভ্য বেশি মনে করি আমরা, তাই না? উগ্রবাদী সব জায়গায় আছে। এখন উগ্রবাদীকে নিয়ন্ত্রণ করে রাখা হলো মূল কাজ, এটা হলো সরকারের দায়িত্ব। ভারতীয় আমাদের দেশে যেরকম যে ভারতীয় দর্শকরা এক সময় দেখতেন আমাদের লাইভে এসে কিন্তু অনেক উল্টাপাল্টা বলতো, এখন এরা কিন্তু ওই উল্টাপাল্টা এতগুলি বলে না। কেন? ওরা দেখছে যে না, দেখেন না একজন আপনাদের ভারতের একজন সাংবাদিকের সাথে আমি তো টকশোতে ছিলাম, ওনারা কিন্তু আমাদেরকে সব মানুষকে দোষারোপ করছিল। কিন্তু আমি তো ওনাকে বললাম যে ডিফাইন করেন না, আপনি যেভাবে বলতেছেন এভাবে ঠিক না। এখনো বাংলাদেশে 80% বা তার চেয়ে বেশি মানুষ আছে ওই অশান্তি চায় না, শান্তি চায়, ভারতের সাথে সুসম্পর্ক চায়, এটা আমি বলছিলাম। উনি কিন্তু আমার সাথে কিন্তু দ্বিমত করছে। এখন কিন্তু দেখেন ওরা দ্বিমত করে না। এখন আজকেও আমি একজন ভারতীয় সাংবাদিকের শুনলাম, সাক্ষাৎকার শুনলাম, উনি বলতেছে যে না, বাংলাদেশের জনগণের সাথে আমার কিছু নেই, জনগণের সাথে আমাদের কোন শত্রুতা বা অন্য কোনো ইয়া নাই, বাংলাদেশের জনগণ আর আমাদের একই পাশাপাশি দেশ। কিন্তু বর্তমান সরকার যেভাবে চালাচ্ছে সেটা নিয়ে তাদের আপত্তি। সেমলি দেখেন ইন্ডিয়াতেও কিন্তু এরকম উগ্রবাদী লোক আছে, যারা মনে করেন হাইকমিশনে হামলা করছে বা হামলা করছে না, মানে ওই কাছাকাছি গেছে, যেন আমাদের দেশের জন্য ভারতে উগ্রবাদী থাকবে না? ভারতের আপনার 2 জন রাষ্ট্রপ্রধান খুন হয়েছেন, তো উগ্রবাদী আছে না সেখানে? অবশ্যই আছে। আর ওদের বিচ্ছিন্নতাবাদী যারা আছে, ওই যে 7 সিস্টার সহ কয়েকটা রাজ্যে কিছু উগ্রবাদী আছে, বিচ্ছিন্নতাবাদী যেটা। হ্যাঁ, সবাই তো এই সুযোগে সদ্ব্যবহার করতে যায়। হ্যাঁ, এখন আছে সেটা জানি না। এই যে জিনিসটা হলো এরকম হইতে পারে, আপনার যে বিএসএফ এর গুলিটা করলো, এরকম হইতে পারে ওই দেশের যে ইয়ে আছে সন্ত্রাসবাদী যারা আছে, ওরা তো সক্রিয় আছে, কিন্তু তারাও তো গুলি করে দিতে পারে, এরকম হয়ে দিতে পারে, অস্বাভাবিক না। কিন্তু যাতে ভারতের সাথে বাংলাদেশের সাথে একটা আপনার সংঘর্ষ তৈরি করতে পারে। যেরকম একটা আজকে দেখেন একটা কি ধরনের জিনিস, এটা রাষ্ট্রীয় মানে কি প্রোটোকলের মধ্যে পড়ে কিনা, স্বাধীন দেশ ভারত, স্বাধীন দেশ বাংলাদেশ, স্বাধীন দেশ পাকিস্তান আর একটা স্বাধীন দেশ। পাকিস্তানের বর্তমান যে সরকার আছে, কেউ বলতেছে যে শাহবাজ শরীফের বাইস্তা বা সরকারের ওই সরকারের লোক, সে ওইখান থেকে সে বিবৃতি দিচ্ছে, কি বলেন বাংলাদেশের সব এবং কেউ বলছে যে শাহবাজ শরীফের বাইস্তা, সে বলতেছে কি যে বাংলাদেশের উপরে যদি আক্রমণ করে, ভারতে আক্রমণ করে, তারা ওরা বসে থাকে, ওরা মিসাইল ছুড়বে। এই যে একটা কথা আগ বাড়ায় যে বাংলাদেশ কি ভারতকে আক্রমণ করছে বা করবার জন্য বলছে ভারত, হ্যাঁ, তাহলে আকবর তারা এই কথা বলে কেন? তার মানে কি একটা কেনজাম তৈরি হোক যাতে বাংলাদেশ উপরে ভারত আক্রমণ করে, এটা সূত্র ধরে ওরা ফায়দা নিতে পারে। বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি ছিল আগে, ওই ঝুড়ির দিকে নিয়ে যে তারা হলো তলাবিহীন ঝুড়ি, পাকিস্তান তারাও ওই তলাবিহীন আমাদেরকে নিয়ে যাবে। আমরা সবসময় আমি কথা বলি যে পাকিস্তান চাচ্ছে বাংলাদেশকে এই তাদের খাতারে নিয়ে যাওয়ার জন্য। কারণ বাংলাদেশ থেকে এখন বাংলাদেশের মাথাপিছু আয় বলেন বা সামাজিক স্ট্যান্ডার্ড বলেন, সবকিছুতে পাকিস্তান থেকে অনেক ঊর্ধ্বে চলে গেছে বাংলাদেশ। আমাদের দেশ ছোট হইলেও আমাদের দেশে অনেক মানুষ বেশি, কিন্তু সামাজিক ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নটা কিন্তু অনেক বেশি হয়েছে, কিন্তু সব জায়গায় সমানভাবে হয়েছে। গড় মাথাপিছু আয় যে কম বেশি তো থাকবে, তো এরপরও সাধারণ মানুষের কিন্তু উন্নয়নটা কিন্তু সুন্দরভাবে স্মুথলি হয়েছে। পাকিস্তান বাংলাদেশকে পাকিস্তানের কাতারে নামিয়ে আনতে চায়, এই কথাই বলতে চাচ্ছিলেন। না হয় তারা কিভাবে এই কথাটা বলে, এখন আমাদের দেশের পক্ষ থেকে অবশ্যই এটা প্রতিবাদ করা উচিত যে আপনি আমার দেশের ব্যাপারে নাক গলাচ্ছেন কেন।
না হয়তো এখন তো ভারত বলবো যে তারা তাহলে ওদের সাথে একটা যোগাযোগ আছে, ওই কথা বলবো, যেহেতু এরা বলতেছে, ভারত এমনি কিন্তু বলছে যে পাকিস্তানের সাথে আমাদের একটা যোগসূত্র চলতেছে বর্তমান সরকারের। কারণ পাকিস্তান তো এই কথাটা, ভারত এই কথা জোরদার ভাবে বলবে না। যে কারণে কিন্তু দেখেন আপনি ভারতের যে আপনার বিশেষ করে 7 সিটার নিয়ে যেহেতু আপনারা আমাদের দেশের পক্ষ থেকে বারবার এই ধরনের বক্তব্য দিচ্ছে, সেই ক্ষেত্রে তারা কিন্তু, আমি তো অনেক কয়েকদিন আগে বললাম যে ওরা অবশ্যই সিকিউরিটি নিবে, তারা প্রোটেকশন লেভেল তৈরি করে, এবং এখন তাদের প্রোটেকশন লেভেল চূড়ান্ত পর্যায়ে নিছে। ইভেন এখন তাদের আপনার সীমান্ত তারা এখন পাহারা দিচ্ছে, এবং আজকে যে ভারতীয় সাংবাদিক, 2 জন সাংবাদিক সাক্ষাৎ করেছে, এবং খুব দায়িত্বশীল ব্যক্তি, ওরা ওদের কথা বললাম যে ওরা যা দরকার, যা দরকার সবকিছু ওনারা মোতায়েন করে রাখছে, যে এখন একটু থেকে সেদিক হইলেই তারা এই ব্যাপারে যাতে ওদের সময় না লাগে, যে আপনি একটা আছে না, আপনি হামলা করেন পরে হয়তো বা অনেক দেরি করবো, ওই লেভেলে তারা টোটালি, যেহেতু ওই জায়গাটা, ওই এলাকাটা যেহেতু মেঘালয় বা ওই যে ত্রিপুরা ওই সাইডটা তো ধরেন একটু বেকায়দা তাদের জন্য, যেহেতু অনেকটা এরিয়া ঘুরে আসতে হয় তাদের, সুতরাং এখনই তারা ফুল প্রোডাকশন নিয়ে নিছে।